পাপা কোথায় যাচ্ছ? ও পাপা কোথায় যাচ্ছ? ঘুরে যাচ্ছ? হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ নিয়ে এসেছি তোমাদের কাছে এক নতুন ভিডিও। তো আমরা যাচ্ছি গোলগঞ্জে। আজ মাস্টারতো দাদার মেয়ের অন্নপ্রাশন, তার মানে আমার ভাস্তির অন্নপ্রাশন। তো সে কারণে আমরা বেরিয়ে পড়েছি, বাসে উঠে পড়েছি। আমি যাচ্ছি, আমার ছেলে যাচ্ছে, আর এদিকে দুই দিদি আর তাদের ছেলে মেয়ে সবাই একসাথে যাচ্ছি। তো তোমাদের দাদাভাই যাচ্ছে না, কারণ তোমাদের দাদাভাই ডিউটি পড়ে গেছে, ও ডিউটিতে গেছে, আসতে পারেনি। তো আমরা এই ছজনে যাচ্ছি। তো আমরা বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নেমে আমরা টোটোর মধ্যে উঠে পড়েছি। টোটোর মধ্যে উঠে এবার মাসির বাড়ির সামনে গিয়েই নামবো। আর এই যে পরিবেশ কত সুন্দর। তো আমরা মাসির বাড়ি এসে পড়েছি। এটা মাসির বাড়ির মন্দির, বাড়ির মন্দির। তো মা কালীর মন্দির আছে, খুব সুন্দর মা কালীর মন্দির। যে মেয়েটিকে কোলে দেখলে এটা আমার ভাস্তিরই অন্নপ্রাশন। আর ওটা ছিল বৌদির কোলেই ছিল ভাস্তি। এই মাসি মামি সবাই এখানে এসেছে, তো বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের বড় মাসি রান্না বাড়া করছে। তার মানে কীর্তন দিবে, তো গুরুদেব এসেছে, গুরুদেবের হাত দিয়েই খাওয়াবে, মুখ এঁঠো করাবে। সেই কারণে এখানে সব নিরামিষ রান্না হচ্ছে, সেখানে মাসিরা করছে। তো প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর ওখানে কীর্তনে মানুষ বসে আছে অনেকে। আর এই যে আমার ছেলে তো ঢাক ঢোল এসব দেখলে পাগল হয়ে যায়। ও এখানে ঢাক ঢোল সব পেয়েছে, ও এইসব নিয়ে খুব খুশি আর খুব আনন্দও করেছে আমার ছেলে এখানে এসে। ছেলে এখানে এসে বেলুন দেখেছে, যেই বেলুন দুটো দেখেছে, তো এই দুটো বেলুনই ওর চাই। তো এই দুটো বেলুন নিয়ে ও ভীষণ খুশি, বেলুনগুলো কাউকে দিচ্ছিল না। এদিকে এই যে জল ভরতে যাব বলে সবাই বেরিয়ে পড়েছে। তো আমরা সবাই জল ভরতে যাবো। ওদিকে সবাই জল ভরার নিয়ম করছিল, তো আমরা দাঁড়িয়েছিলাম, আমি দেখছিলাম। এই হচ্ছে আমাদের দাদু, খুব হাসায়। সবাই মিলে জল তুলছে ওখানে। তো আমি যাইনি ছেলেকে নিয়ে, কারণ জায়গাটা ঢালু, যাওয়াটা খুব রিস্ক হয়ে যায়। ছেলে ভীষণ দুরন্ত। আর এই নদীর পাড়ে কিছুদিন বসেছিলাম আমি, বেশ ভালো লাগছিল বসে থাকতে, খুব সুন্দর। এখন নদীর পাড়টা আমার ভীষণ ভালো লাগলো। এর আগে আমি ছোটোবেলায় এসেছিলাম, এসে এই নদীতে স্নান করেছিলাম বাবা মার সাথে যখন এসেছিলাম। তো এখন আর স্নান করা হয় না নদীতে। তো ছোটোবেলায় সেই নদীতে স্নান করাটা মনে পড়ে গেল। আর এখনও স্নান করতে ইচ্ছে করে ভীষণ, কিন্তু ছেলেকে নিয়ে হয় না। যাই হোক, সবার জল ভরা প্রায় হয়ে গেছে। আর এদিকে ব্যান্ড পার্টি বাজছিল। এই হচ্ছে বৌদির মা, খুব ভালো নাচে। আর আমরা সবাই ভীষণ নাচানাচি করেছি, সবাই মিলে বেশ ভালো লাগছিল।
বসে আমি রিলস বানাচ্ছিলাম আর এদিকে দাদু এসে ভিডিও করছিল। তো আমার ভীষণ হাসি পেয়ে গেছিলো, তাই আমি হেসে দিয়েছি। আর এখন যাবার পালা। তো যাওয়ার সময় আমরা টোটো করেই যাচ্ছিলাম, কারণ ছেলেকে নিয়ে এই রোদের মধ্যে আর হেঁটে যেতে ইচ্ছে করছিল না। আর আমরা হলগঞ্জের বাজার আছে, বাজারের মাঝখান দিয়েই যাচ্ছি। তো বাজারটা বেশ উন্নতি হয়েছে। তার মানে আগে যখন বাবা মার সাথে ছোটোবেলায় আসতাম তখন একরকম ছিল আর এখন একরকম হয়েছে। তো স্বাভাবিক উন্নতি হওয়াটা, সব জায়গায় উন্নতি হচ্ছে। এখন না আর গ্রাম নেই, এখন গ্রামগুলো যেন টাউন হয়ে যাচ্ছে। ছোটোবেলায় যখন ভাবতাম দিদা বাড়ি যাবো, কী না মজাটা লাগতো। এখনও মজা লাগে, তবে ছোটোবেলার মতো আর কিন্তু মজা লাগে না। এখনও মজা হয়, তবে কম। ছোটোবেলায় বাবা মার সাথে দিদা বাড়ি যাওয়াটা খুব আনন্দের ব্যাপার। আসলে বছরে একবার যদি যেতাম তাতেই অনেক মজা হতো। সবসময় তো যাওয়া যেত না, কারণ আমার বাপের বাড়ি থেকে আমার দিদা বাড়ি বেশ ভালোই দূর, কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে আমার দিদা বাড়ি বেশ কাছেই। তবুও আর খুব একটা আশা হয় না। আর ওর হাতে যে বেলুন দুটো দেখছো, এই বেলুন দুটো কিন্তু 1 মিনিটের জন্য ও হাতছাড়া করেনি, এটা হাতেই নিয়েছিল সারাক্ষণ। আর ও খুব নাচানাচি করেছে। জল ভরে আমরা বাড়িতে চলে এসেছি। এদিকে ছেলে ঠাকুর ঘরে ঢুকেছে ঠাকুর প্রণাম করবে বলে। তাই ও ঠাকুর ঘরে ঢুকে ও আমাকে বলছিল যে মা শিবা। ভাস্তিকে ওদিকে স্নান করানো হয়ে গেছে, তো জলটা ছিটিয়ে দিল, কারণ দেরি হয়ে গেছিলাম জল ভরতে, তাই ওর গায়ে জলটা ছিটিয়ে দিয়েছে, আগে স্নান করে নিয়েছে। তো এবার কীর্তনের পালা, তো কীর্তন আরম্ভ হবে, সে কারণে সব রেডি করছে। তো কীর্তন হওয়ার পরে ভাস্তির মুখ এঁঠো করাবে। এখানে আমার বড় মাসি সব রেডি করছে কীর্তনের। আর আমার ছেলেও কিন্তু কীর্তন ভীষণ ভালোবাসে। ও এখানে কীর্তন দেখে ও আর কোথাও যাবে না, এখানেই দাঁড়িয়েছিল। আমি বলছিলাম চল বাবু খেয়ে নেই, না ও খাবেও না, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তনই দেখবে। তা আমারও বেশ কীর্তন ভালো লাগছিল। মুখটা দেখি কি হচ্ছে, এত কাজল দিছে চোখ দেখাই যায় না, চোখটা দেখাই যায় না তোমার কি? ও মা গো, কি স্মাইল দিছে গো, দেখি একটু দেখি দেখি।
হয়তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো ব্যান্ড পার্টি বাজছিল দেখে ছেলে নাচানাচি করছিল রাস্তা দিয়ে। তো আমাকে সবাই থাকতে বলছিল, কিন্তু আমার বাড়ি যেতেই হবে। একটা কাজ ছিল, সেই কারণে আমাকে বাড়ি যেতে হচ্ছে, আর থাকা হলো না। আর প্রোগ্রামটা ছিল দুপুরবেলা, সে কারণে আমি বিকালে বেরিয়ে পড়েছি। তো সন্ধ্যাবেলা যেতে অসুবিধা হতে পারে, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এদিকে সূর্যটা সেদিন বেশ ভালো দেখাচ্ছিল, পুরো লাল হয়ে গেছিলো। তো সেটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু ক্যামেরাতে বেশ ভালো একটা আসছিল না। বিকেলের এই ওয়েদারটা বেশ ভালোই লাগছিল, আর গাড়িতে করে যেতে যেতে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে আরও ভালো লাগছিল। তো এটা যে গঙ্গাধর নদী, এটা পার করে যেতে হয়। যাই হোক, আজকের মতো ভিডিও এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।